আজকের গল্প বুদ্ধিমান সাধু। একদিন এক সাধু বাবা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সে সামনে থেকে একটি বাঘ আসতে দেখল। সাধু ভাবলেন এখন আর তার জীবন রক্ষা হবে না, এই বাঘ তাকে অবশ্যই খেয়ে ফেলবে। ভয়ে কাঁদতে লাগলেন সন্ন্যাসী। তখন তিনি ভাবলেন তাকে তো মরতেই হবে, তবুও মরার আগে একবার বাঁচার চেষ্টা করে দেখাই যাক না। এরপর সাধু বাঘের সামনে আসতেই হাততালি দিয়ে জোরে জোরে নাচতে লাগলেন। এটা দেখেই বাঘ খুব অবাক হয়ে বলল, ওরে বোকা, নাচছিস কেন? মৃত্যুকে সামনে দেখে তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস না আমি তোকে কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলবো? তখন সাধু বললেন, হে বাঘ, আমি প্রতিদিন বাঘের মাংস খাই। আমার থলেতে ইতিমধ্যেই একটি বাঘ আছে, কিন্তু তা আমার জন্য পর্যাপ্ত নয়। আমি আরেকটি বাঘ চাইছিলাম, আর তার খোঁজেই আমি এই বনে এসেছিলাম। যাই হোক, তুমি নিজে থেকে আমার কাছে এসে আমার কাজকে আরও সহজ করে দিয়েছো, তাই আমি ভীষণ খুশি। সাধুর কথা শুনে এবার বাঘ কিছুটা ভয় পেয়ে গেল। তারপরেও তার সাধুর কথা পুরোপুরি বিশ্বাস হয়নি। এরপর বাঘ সাধুকে বলল, ঠিক আছে, আপনি আপনার থলের বাঘটি আমাকে দেখান তো। দেখাতে না পারলে তোমাকে আমি এখনই মেরে ফেলবো। সাধু বলল, ঠিক আছে, আমি এখনই দেখাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, দেখো পালাবে না কিন্তু। এই কথা বলেই সাধু তার থলেটি খুললেন। তার থলের ভেতরে ছিল একটি আয়না। সাধু থলের মুখের সামনে আয়নাটা এনে বাঘকে বলল, দেখো, এখানে আছে আমার প্রথম শিকার করা বাঘটি। এরপর বাঘ ধীরে ধীরে থলের সামনে এগিয়ে এলো। এরপর থলের দিকে তাকাতেই বাঘ তার নিজের প্রতিবিম্ব আয়নাতে দেখতে পেল, অর্থাৎ আয়নার মধ্যে আরেকটি বাঘ দেখতে পেল। এরপরে সে যখন গর্জন করলো, আয়নায় তার প্রতিবিম্ব বাঘটিকেও গর্জন করতে দেখতে পেল। এখন বাঘ নিশ্চিত হলো যে হ্যাঁ, সত্যি সাধুর থলের ভেতরে বাঘ আছে। সে তখন ভাবলো এখান থেকে পালিয়ে যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এরপর সে পা টিপে টিপে এক পা দুপা করে সাধুর কোনো ক্ষতি না করে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর বাঘ ফিরে গিয়ে তার সঙ্গীদের সমস্ত ঘটনা খুলে বলল, এবং তারা সকলে মিলে তাদের রাজার কাছে গেল। বাঘের রাজা সমস্ত ঘটনা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, তোমরা সকলেই ভীষণ বোকা ও কাপুরুষ, কখনো একটি মানুষ বাঘকে খেতে পারে নাকি? এসো, সেই সাধুকে আমরা মজা দেখাই। এরপর বাঘের রাজা অন্যান্য বাঘেদের সঙ্গে নিয়ে সেই সাধুকে খুঁজতে বেরিয়ে গেল। ওদিকে জঙ্গলে সাধুর কাছে এক কাঠুরিয়া এসে হাজির হলো। সাধু তাকে বাঘের ঘটনা বর্ণনা করছিল। তখন সেই মুহূর্তে সেখানে পৌঁছে যান বাঘের রাজা। কাঠুরিয়া যখন দেখলো অনেক বাঘ একসঙ্গে তাদের দিকে আসছে, ভয়ে তার পা কাঁপতে লাগলো। সে হাতে থাকা তার কুড়াল ছুঁড়ে ফেলে দিয়ে পাশেই থাকা একটি গাছে উঠে পড়ল। কিন্তু সাধু গাছে চড়তে জানতেন না, তাই গাছের আড়ালেই লুকিয়ে বসে রইল। সাধুর কাছ থেকে পালিয়ে আসা বাঘটি তাদের সর্দারকে বলল, দেখো সর্দার, আগে একজনই সাধু ছিল, এখন আরেকজন এসে জুটেছে। একজন নিচে ঝোপে লুকিয়ে আছে, অন্যজন গাছের উপরে। চলুন দৌড়ে গিয়ে বেটাদের ধরি। বাঘের নেতা বললেন, আমি ওদের ভয় পাই না, তোমরা সবাই ওই গাছটিকে চারদিক থেকে ঘিরে রাখো, যাতে তারা কোনোভাবেই পালাতে না পারে। আমি গাছের কাছে যাই। এই বলেই দাঁত বের করে গর্জন করতে করতে বাঘের সর্দার গাছের দিকে এগোতে লাগলো। সাধু এবং কাঠুরিয়া তারা তাদের নিজ নিজ জীবনের জন্য প্রার্থনা করতে লাগলেন। এমন সময় হঠাৎই গাছের উপরে থাকা কাঠুরিয়ার হাতে একটি বিষাক্ত কাঠপিঁপড়ে কামড় দিল। ব্যথায় কাঁপতে কাঁপতে হঠাৎ কাঠুরিয়ার হাত থেকে গাছের ডালটি ছুটে গেল। গাছের পুরু পাতা ও ডালপালা ঘষতে ঘষতে সে নিচে পড়ে গেল। সাধু তাকে ওভাবে নিচে পড়ে যেতে দেখে বুদ্ধি খাটিয়ে খুব জোরে চিৎকার করে বললেন, বাঘের নেতাকে ধর, তাড়াতাড়ি কর, নইলে পালিয়ে যাবে। পড়ে যাওয়ার ধপার শব্দে এবং সাধুর চিৎকারে বাঘ এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ভাবলো এই সাধু মনে হয় সত্যি সত্যি বাঘ ধরে ধরে খেয়ে ফেলবে। এরপর সে লেজ গুটিয়ে পেছন দিকে দিল এক দৌড়। তাকে দৌড়তে দেখে তার সঙ্গীরাও লেজ গুটিয়ে পালিয়ে গেল। শিক্ষা, সব জায়গায় শক্তির জোর খাটে না, কিছু কিছু জায়গায় বুদ্ধির জোরেও কাজ হয়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।